ক্রেতাদের অধিকার আদায়ে ২০০৯ সালে করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। একই বছর এই আইন বাস্তবায়নে প্রতিষ্ঠা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও। ধীরে ধীরে এ অধিদপ্তরের বিস্তৃতি ছড়িয়েছে ৬১ জেলায়, বেড়েছে অভিযোগ প্রাপ্তি ও নিষ্পত্তির সংখ্যাও। তবে বাজার ঘুরে দেখা যায় এখনো অধিকাংশ ভোক্তাই জানেন না তার অধিকার সম্পর্কে। এমন না যে হেল্প করে যে ভাই এটা তো আপনার দোকান থেকেই নিয়ে গেছে, বলবে যে না এটা আমাদের ঘরে নাই, এটা আমাদের দোকানে না, তখন কেমন লাগে? শুনছি না আইন আছে, অধিদপ্তর আছে, এটা শুনছি, কিন্তু ওটা পুরো প্রয়োগ কিভাবে করতে হবে তখন আমরা জানি না। আমি একবার কমপ্লেনও করছিলাম এটার ব্যাপারে। ওনারা বলছে যে এটা এখন নিচ্ছে, এটা পরবর্তীতে ব্যবস্থা নেবে, আশ্বাস দিচ্ছে আমাকে এতটুকু। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দাবি ৩০% ভোক্তা জানেন তার অধিকার সম্পর্কে। এই বছর ৭,০০০ বাজার অভিযান হচ্ছে, আগামী বছর হবে ১০,০০০। জনবল অত নাই, আমরা চাচ্ছি যে উপজেলা পর্যায়েও যাতে আমাদের অফিসার দেওয়া হয়, অফিস থাকে। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা ক্যাবের মতে আইন সম্পর্কে সচেতন করতে অধিদপ্তরটির রয়েছে দুর্বলতা। বাজারে তাদের মনিটরিংটা যাওয়ার দরকার, দোকানিকে বোঝানো দরকার যে আপনি অতিরিক্ত দাম নিলে আপনার এই জরিমানা হবে এবং এটার জন্য আপনাকে বারবার আবার সেকেন্ড টাইম হলে বলে ডাবল হবে। শুধু পুরস্কারের অর্থ পাওয়ার জন্য নানা অজুহাতে অভিযোগ করে থাকেন। বিচারিক দায়িত্বে নিয়োজিত আছেন তারা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনো কোম্পানি, সৎ কোম্পানি, কোনো সৎ ব্যবসায়ী যাতে ক্ষতিগ্রস্ত না হন। ভোক্তাদের অধিকার আদায়ে সুনির্দিষ্ট অন্তত ৮টি অভিযোগের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। অর্থনীতির ভাষায় অর্থ দিয়ে যিনি কোনো পণ্য বা সেবা ক্রয় করেন তিনিই ভোক্তা। অথচ পরিসংখ্যান বলছে ৯০% ভোক্তাই জানেন না পণ্য ক্রয়ে তার অধিকার কি। তাই বিশ্লেষকরা বলছেন অধিকার আদায়ে সবার আগে সচেতন হতে হবে ভোক্তার নিজেকেই। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।